তো আমি এখন তেলাকুচি শাক আছে, তেলাকুচি শাক চচ্চড়ি করব। তা তোমরা পুরোটাই দেখবে আমি কিভাবে এই তেলাকুচি শাক চচ্চড়ি বানাই। তো এই শাক ছোটোবেলার দিয়ে খেয়ে আসছি, আমার মা ছোটোবেলায় আমাদের রান্না করে দিতেন, তো খুব ভালো লাগে খেতে। আর এই শাকের অনেক গুণ, সব জিনিসেরই কম বেশি গুণাগুণ থাকে, তা শরীরে সব কিছুই কম বেশি দেওয়া উচিত। তো আমি কিভাবে বানাই তোমরা দেখো বন্ধুরা। তো আমি এই তেজপাতা, পাঁচফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি সবজি কাটা আছে সবজিগুলো দিয়ে দেব। দেওয়ার পরে সবজিগুলো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে যখন সবজিগুলো মজে যাবে, মজে যাওয়ার পরে আমি তেলাকুচি শাক কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি ওগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন মজে যাবে, মজে আসবে, তখন একটু হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি মিষ্টি দেবো। নুন মিষ্টিটা একটু ঠিকঠাক দিতে হবে, দিয়ে আমি নামিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, এর মধ্যে নুন, হলুদ আর মিষ্টি, আর কোনো মশলা আমি দেবো না। এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর লাগে, আমি মাঝে মাঝেই বানাই। তো বাজারে পাওয়া যায় না, খুব কষ্ট করে আমি জোগাড় করেছি এগুলো। তো খুব সুন্দর লাগে এই চচ্চড়িটা খেতে। তোমরা বন্ধুরা একবার হলেও এরকম বানিয়ে খেয়েও দেখবে, খেতে খুব সুন্দর লাগে। এই তেলাকুচি শাকের চচ্চড়ি খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আর আমার রান্নাটা কেমন লাগে বলবে তোমরা। আমার তো খুব ভালো লাগে, তোমরা একদিন করে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। পুরো রান্নাটাই দেখবে বন্ধুরা মন দিয়ে, যে আমি কীভাবে চচ্চড়িটা বানাই। রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের পর্যায়ে, হয়ে যাওয়ার মুখে। একটু বড়ি আর বেগুন দিলে আরও ভালো হতো, তো আমি তাড়াতাড়ি করলাম, বড়ি আর বেগুনটা দিতে ভুলে গেছি। বড়ি আর বেগুন দিলে আরও সুন্দর হতো। তাই খারাপ হবে না বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, খারাপ হবে না, খেতে খেতে ভালোই লাগে। রান্নাটা শেষমেশ সম্পূর্ণ হয়ে গেল। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। টাটা, বাই।